হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে এসেছি মায়ের সাথে একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো ইটিং চ্যালেঞ্জের ভিডিও? না, আজকে ইটিং চ্যালেঞ্জ করব না। আজকে আমি দেখলাম কি যে মায়ের সেই রান্নাঘরে থেকে থেকে ট্যান পড়ে গেছে, তো মায়ের ট্যান রিমুভ করবো। মায়ের একটা ফেসিয়াল দরকার, আর মা তো পার্লার যাবে না একদমই। তাই বললাম ঠিক আছে, তুমি ঘরেতেই আমি তোমার ফেসিয়াল করে দিচ্ছি। তো আমার কাছে ছিল লোটাস এই গোল্ড ফেসিয়ালটা। তো এটা আমি কিনে রেখেছিলাম কিটটা। আমি অনেক সময় ফেসিয়ালের জন্য পার্লার যেতে না পারলে মানে ঘরেই করে নেবো আর কি। এটা তো সেলফ করাই যায়। তো আমি ভাবলাম আজকে একটা মাকে খুব ভালো একটা সুন্দর করে ফেসিয়াল দিই। জানি না ফেসিয়ালের পরে কতটা চেঞ্জ আসবে, দেখা যাক মায়ের মুখটা। তো তোমরা দেখতে থাকো। ফেসিয়ালের আগে দেখে নাও কতটা ট্যান পড়েছে মায়ের। তারপর ফেসিয়ালের পরে তোমাদের দেখাবো আর কি কি স্টেপ আছে সেগুলো দেবো। আচ্ছা মা, তুমি টিপটা খুলে নাও। মা টিপটা খুলে নিক আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি স্টেপ। এখানে চারটে ইয়ে আছে, তো চারটে স্টেপ আছে, চারটে ক্রিমের মতো আছে। প্রথমে স্টেপ 1 হচ্ছে স্ক্রাবিং করতে হবে। তো চলো মাকে আমি স্ক্রাবিং করে দিই। আগে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে স্ক্রাবিং। আপাতত এরকম এতটা অ্যামাউন্ট নিলাম, দেখি লাগলে পরে আবার পরে নেব। তুমিও গল্প করতে পারো। তো মাকে জিজ্ঞেস করি যে মা আগের দিন, হ্যাঁ নাক চাবিটা খুলে দাও। হ্যাঁ নাক চাবিটা খুললে সুবিধা হবে। কি বলছিস? আগের দিন তোমাকে যে ইটিং চ্যালেঞ্জে হারালাম, তোমার কেমন লাগলো? খুব আনন্দ হয়েছে, কিন্তু আমার মা কিন্তু ভাবতেই পারেনি যে আমার খাওয়া হয়ে গেছে ততক্ষণে, তাই না? একদম তাই। তুমি ভেবেছো আমি তখন খাচ্ছি আর কি, যেরকম খাই। আমার তো স্পিড খুবই স্লো, বুঝতে পারিনি। মা মুখে ভরে নিয়ে করেছি। মা আসলে দেখেইনি আমার প্লেটের দিকে। মা মানে খাচ্ছিল ফাস্ট, একদম নর্মাল স্পিডে যেরকম খায়। এবার দেখেইনি যে আমি ততক্ষণে সাবার করে দিয়েছি অনেকটাই। আমার জাস্ট মুখের টুকু মানে যতটুকু ইয়ে ছিল ততটুকু পড়েছিল। তবে লাস্টে একটুখানি জল খেলাম। পুরোটা জল দিয়ে কিন্তু আমি গিলিনি ফ্রেন্ডস, তোমরা দেখতে পাবে। পুরোটা জল দিয়ে না, একটু জলটা খেলাম, তো তাতে আরেকটু ইজি হয়ে গেল আমার ইয়েটা। থ্যাঙ্ক গড আমি পানিশমেন্ট থেকে বেঁচে গেছি। যা কঠিন পানিশমেন্ট ছিল আমার জন্য। আরাম লাগছে তো? হ্যাঁ খুব আরাম লাগছে। তো দেখো আমি কিন্তু প্রফেশনাল নই, বাট ওই যতটুকু দেখে শিখেছি ততটুকু আমি করে দিতে পারবো ঘরের মধ্যে। তারপর তোমাদেরকে চেঞ্জটা দেখাবো কিরকম লাগে, কতটা ট্যান উঠেছে কিনা। আর একটু লাগবে, এটার খুব বড় ভিডিওই দেবো। এটা 5 মিনিটের হয়ে যাবে এটা। আমাদের খাওয়াটা কালকে 5.5 মিনিটের হয়ে গেছে। তাই? মাত্র 5.5 মিনিটেই খাওয়া। 5.5 মিনিট লেগেছে? 5.5 মিনিট 5 মিনিট 21 সেকেন্ড। ও, ফুচকাতেই টাইম লাগবে, কিন্তু চালেটা তো তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ ফুচকাতে টাইম লাগলো। নুডলসটা ছিল একটু সুপি নুডলস ছিল, হ্যাঁ ফুচকাটা ইয়ে করতে গিয়ে টাইম লেগে গেল। সেজন্য ফুচকাতে একটু বেশি সময় লেগেছে। ঘাড়ে ব্যথা করলে বলবো একটা বালিশ দিয়ে দাও এক্সট্রা। ঠিক আছে, চেয়ারটা এমনই মানে লাগছে না। তো হ্যাঁ বন্ধুদেরকে তোমাদের সাথেও শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে যে আমি এখন তোমাকে দুপুরবেলাতে করছি, তো সন্ধ্যাবেলা করার কথা ছিল, কিন্তু আমি এখন ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়েছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি নতুন ড্রাইভিং ক্লাসে ভর্তি হয়েছি, তো আমার ড্রাইভিং ক্লাস আছে। খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো সেই জন্য ভাবলাম কি যে এখন একটু ফ্রি আছি, তো এখনই মায়ের করে দিই। না হলে বিকেলবেলাই করার কথা ছিল ফেসিয়ালটা। বাবা তোকে তো মনে হচ্ছে প্রফেশনালি করছিস। আমার বড় এই কথাটা বলে, ও যখন করে দিয়ে ও বলে কি যে বাবা তুমি তো পুরো প্রফেশনালদের মতো করছো। না প্রফেশনালদের মতো একদমই পারবো না, বাট ওই হ্যাঁ মানে আরাম লাগবে।
ফেশিয়াল টেশিয়ালের জন্য কি বলতো পার্লার যাই না। পার্লার আমি খালি যাই ভ্যাক্সিং, থ্রেডিং, যেগুলো আমি একা করতে পারবো না, আইব্রোজ, এইগুলোর জন্যই যাই। তো আমি আর তাছাড়া যাই না পার্লারে। আর একাধবার স্পাটা করিয়ে নিই চুলে। স্পা করালেও চুলটা একটু হেলদি থাকে। রোজকার এই ধুলো ময়লা, আর তারপরে খুব আমার চুল তো তোমরা দেখেছো খুবই ড্রাই আর ড্যামেজড, একদম ড্রাই রুক্ষ টাইপের, তো ওটা একটু নারিশমেন্ট পেয়ে যায়, তো সেই হিসাবে আমি যাই। আর ফেশিয়াল টেশিয়ালের জন্য একদমই যাই না, এটা আমি ঘরেই করে নিই, ঘরেই করতে পছন্দ করি। নিজের ওপর অ্যাপ্লাই করতে একটু টাফ লাগে, কেউ করে দিলে বেশ আরাম লাগে, আর কারোর ওপর করতে বেশ আমার মজাই লাগে, ইজি। এটা কারোর ওপর করাটা, নিজের ওপর করতে একটু টাফ লাগে। তো চলো মায়ের স্ক্রাবিং কমপ্লিট। এবারে মায়ের মুখটা ধুয়ে দেবো, দাঁড়ান হাতটা ধুয়ে দেবো। তাহলে তুই কেন নিস ওটা? ওটা মানে এটা কি আরেকটু জোরে জোরে বলছি কথাগুলো? আচ্ছা আচ্ছা, ওটা একটু আস্তে বললে হয়ে যাবে। আর এটা তো একটা বন্ধ ঘর না, বন্ধ করে লাগে না, বাইরে কোথাও গেলে তখন লাগে যে, তো বন্ধ ঘর, ঠিক আছে। হয়ে গেল স্ক্রাবিং। এবারে স্টেপ 2 আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভেটর। স্টেপ 2 হচ্ছে অ্যাক্টিভেটর। এটা কিছুটা নাও নিয়ে জাস্ট মুখে ক্রিম মাখার মতো মাখিয়ে দিতে হবে, কিন্তু এটার পর জলে ধোয়ার নেই, জাস্ট মাখিয়ে রেখে দাও কিছুক্ষণ, থাকুক স্কিনে একটুখানি থাকলো, তারপর পরের স্টেপটা করবো। তো এখানে দেখো সেই গোল্ডের মতো মনে হচ্ছে সোনার ডাস্ট দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখাই, এই দেখো সোনার ডাস্ট দেওয়ার মতো দিয়েছে এখানে। তো এটা লাগিয়ে দিয়ে এবার মানে স্পার্কলস আছে এখানে আর কি। তো এটা এবার মুখে লাগিয়ে দিয়ে মাসাজও করার দরকার নেই, জাস্ট ক্রিমের মতো লাগিয়ে একটুখানি মুখেতে অ্যাবজর্ব হওয়ার টাইমটা দেবো, একটু টাইম দিতে হবে এক একটা স্টেপ করার পর। হ্যাঁ, আরেকটা জিনিস আমি শিখেছি পার্লার থেকে, যে কোনো জিনিস অ্যাপ্লাই করার পরে মুখেতে একটু কিছু সেকেন্ডস টাইম দিতে হবে ফেসেতে সেটা অ্যাবজর্ব হওয়ার জন্য। তো স্টেপ 1 এর পরে আমি একটু সময় দিয়েছিলাম, এবারে স্টেপ 2তে দেখো একটু হয়ে গেছে মায়ের লাগানো, একটু সময় দেবো। থার্ড স্টেপটা করার আগে একটু সময় দেবো ফেসকে ব্যাপারটা অ্যাবজর্ব করার জন্য। এবারে আমাদের থার্ড স্টেপ আছে, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। থার্ড স্টেপ হচ্ছে আমাদের এটা মাসাজ ক্রিম। এই ক্রিমটা দিয়ে মানে যতক্ষণ পারবে ইন দ্য সেন্স কি মোটামুটি 8 ঘন্টা মাসাজ করতে হয়, কিন্তু মায়ের তারা আছে, কাজ আছে, তাই মা 8 ঘন্টা অবধি বসবে না। তো আমি এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট মাসাজ করে দেবো ফেসে। এটা হচ্ছে ক্রিম, তোমাদেরকে দেখিয়ে দিই, মাসাজ ক্রিম এটা, এই দেখো ইয়েলো কালারের, ইয়েলোইশ, স্মেলটা ভালো। তো চলো এতক্ষণে হয়ে গেছে মায়ের মোটামুটি যতটা মানে ক্রিমটা কিছুটা করে লাগিয়ে দিই একটু এইভাবে। আবার লাগলে পরে নেবো, একটু জল নিয়ে হাতে। না ঠিক আছে, হ্যাঁ তুমি আমার গায়েতে ঠেসান দিয়ে দাও মাথাটা। ড্রাই হয়ে যাচ্ছে। তবে কি বলতো, আচ্ছা তোমাদের কতজনের পার্লারের সার্ভিস নিতে ভালো লাগে? না অনেকে শুনেছি খুব বোরিং লাগে, বা টাইম মানে খুব বোরিং লাগে বা ভালো লাগে না, ধৈর্য থাকে না অতক্ষণ বসে থাকা, বা অতটা ইচ্ছা হয় না, সেগুলো আমাকে কমেন্টসে জানিও কতজনের এরকম লাগে। তবে আমার পার্সোনালি কি বলতো, আমার খুব ভালো লাগে। আমি যদি হয় সময়, আমি সারা দিন, সারা দুপুর, সারা বিকেল মানে সন্ধ্যাবেলাটা পুরোটা মানে বসতে রাজি পার্লারে। আমার কোনো মানে পার্লারে বসতে আমার খুব পেশেন্স, সেদিকে আমার প্রচন্ড পেশেন্স, তো আমার খুব ভালো লাগে। যা হোক মানে করে দিক মুখে ইয়েতে, মানে সেটা যেন ব্যাড এফেক্ট না পড়ে, ভালো কিছু কিন্তু করে দিক, আমার খুব আরাম লাগে, খুব ভালো লাগে প্যাম্পার হতে পার্লারে। তো সেই জন্য অনেকে যেমন এই সময়ের ব্যাপারটা থাকে যে, বা অতটা পেশেন্সও থাকে না অতক্ষণ ধরে বসে থাকা, আমার বিশাল পেশেন্স। তো
দেখতে পাচ্ছ ক্রিম দিচ্ছি, আর মাঝে মাঝে একটুখানি জল নিয়ে যখন ড্রাই হয়ে যাবে জলটা নিয়ে তখন ভালো করে আবার হয়ে গেছে আমাদের স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 4 এটাই লাস্ট স্টেপ, এটা হচ্ছে মাস্ক। যথারীতি মাস্ক লাগিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে, তারপর জল দিয়ে জাস্ট ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মায়ের মাস্ক লাগানো কমপ্লিট। এবারে মা একটু রেস্ট করবে, মানে যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ একটু বসে থাকবে। তারপর ধুয়ে নিয়ে তারপর আফটার রেজাল্টটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বিফোর ফেশিয়াল তোমরা দেখেছো কিরকম অবস্থা, এবার ধোয়ার পর দেখবো যে কিরকম হয়, আর তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো মায়ের মুখটা পরিষ্কার করে দিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা পরিষ্কার হয়েছে। বলো মা? মাও বুঝতে পারছে আয়নায় দেখে অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা ট্যান পড়েছিল এবং একটা ফেসিয়ালের দরকার ছিল। মা তো পার্লার যাবে না, তাই ঘরের মধ্যে মাকে করে দিলাম। তো বেশ কিছুটা ট্যান গেছে, আর এবার ইয়ে করতে থাকলে, মাসে একটা করে করতে থাকলে পারে বাকিটাও চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, আর দেখতে থাকো, এনজয় করো। চলো।